একজন তরমুজ বিক্রেতা সে পেটের দায়ে নানান অঙ্গি ভঙ্গিতে সে তরমুজ বিক্রি করতেছে বাংলাদেশে। তো কোনো একজন কন্টেন্ট ক্রিয়েশন যে করে ভিডিও করে, মূলত সে একটা ভিডিও করে এই ভিডিওটা ফেসবুকে দিয়েছে। যেভাবে হোক মূলত ভিডিওটা তার ভাইরাল হয়েছে। এখন এই ওই কিরে মধু মধু হ্যাঁ, এই যে একটা বাক্য, এটা নিয়ে এই গোটা বাংলাদেশের মানুষ ট্রল করতেছে। আমি বলবো এটা ভাইরাল না, এটা ট্রল করতেছে। ও একটা গরিব মানুষ, সে যে ভাষ্যকার ওর যে কথাবার্তা তাতে বলল যে উনি দীর্ঘ 10 বছর যাবৎ এই তরমুজের ব্যবসা করে। তো একটা কথা বলিছে যে ওই কিরে আগুন মধু মধু রসমালাই, এই কথাগুলো বলিছে যে যাতে তার এই পণ্যটি বা তার তরমুজটি বিক্রি হয়। এই মূলত এটি বিক্রির দায়ে এই কথাটা বলিছে। তো এইটা পুরো বাংলাদেশের মানুষ এমনভাবে নিছে আর তাকে নিয়ে এমনভাবে ট্রোল করতেছে। আমি বলবো ট্রোল করতেছে, কারণ এখন বর্তমান যেসব ভিডিও দেখা যাচ্ছে ফেসবুকে, যে ওই লোকটা কথা বলতে বলতে তার গলার যে গলার সুরটা মূলত একবারে মানে গলা ভেঙে গেছে, সে কথাই বলতে পারতেছে না। ওই ব্যক্তিটা মানে যেখানে যাচ্ছে সেখানে লোকজন আগে শুধু ক্যামেরা ধরতেছে, হ্যাঁ, মোবাইল ক্যামেরা, টিভি সাংবাদিক, হ্যান ত্যান, হ্যাঁ, এইসব নিয়ে ট্রোল করতেছে তাকে নিয়ে। সে কথা বলল যে তার কিছু টাকার মাল কিনা ছিল, এই লোকজনের অত্যাচারে এই এত পরিমাণ ভিডিও এই বালসাল এসব করতেছে লোকজনে, যার কারণে সে তার যে ব্যবসা, সে মূলত ব্যবসাটাও করতে পারতেছে না। এখন আমার প্রশ্ন হলো, সে একটা কথা বলে বাংলাদেশের লোকজনের কাছে জনপ্রিয়তা পাইছে, ভাইরাল হয়েছে, যেটাই হোক হয়েছে, কিন্তু এটা নিয়ে আপনারা এত ট্রোল করতেছেন, সমস্যা নাই। কিন্তু এর আগে এই বছর 2 আগে একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল যাকে বলে জান্নাত তোহা। তো এই যে এরা যে ভিডিওটা করে ভাইরাল হয়েছিল, তা আপনারা সেটা কি জন্য করেন না? আমার প্রশ্ন হচ্ছিল, ওই কিরে বলে যদি ভাইরাল হওয়া যায়, যদি এই তাক নিয়ে ভিডিও করা যায়, হ্যাঁ, সঙ্গে নিয়ে, তো যারা লিঙ্ক বের করে এই উলঙ্গ অবস্থায় ভিডিও করেছে, করার পরে ছেড়ে দিচ্ছে, তা আপনারাও তার মতো একটা ভিডিও বের করেন, তার মধ্যে একটা লিঙ্ক বের করেন, এমনিতে তো আপনারা ভাইরাল হয়ে যাবেন। একটা তরমুজ ব্যবসায়িক নিয়ে যদি আপনারা এত ট্রোল করেন, হ্যাঁ, তাকে যদি এত যন্ত্রণা দেন আর এত পরিমাণ ক্যামেরা ধরেন, সে বলতেছে যে আমার যে ব্যবসা সেটা আমি করতে পারতেছি না, লোকজনের এই এত পরিমাণ, এই যেখানে যাচ্ছে সেখানে ক্যামেরা ধরতেছে, যেখানে যাচ্ছে সেখানেই ভিডিও ধরতেছে, যার কারণে সেই লোকটা মানে এখন এক পর্যায়ে দেখলাম সে অসুস্থ। মানে কথা বলা তো দূরের কথা, সেই লোকটা এক পর্যায়ে এখন অসুস্থ। মানে যেই তাকে দেখতেছে সে আগে ক্যামেরা বের করতেছে, বের করে শুধু তার ভিডিও ধারণ করার চেষ্টা করতেছে। আমার কথা হচ্ছিল, জান্নাত তোহা যে লিঙ্ক বের করে ভাইরাল হচ্ছে, আপনারা তাদের মতো একটা লিঙ্ক বের করেন, করে ভাইরাল হন, সমস্যা কি? তো বিশেষ করে যারা দিনমজুর, দিনে আনে দিনে খায়, এই কর্ম করে, এইসব লোক 2-1টা কথা বলতে পারে, ভাইরাল হতেই পারে। তাই বলে যে এই লোকটা একবারে গোটা বাংলাদেশের মানুষ অস্বস্তিকর করে তুলে রাখছে। তা আমি বলবো যে গরিব মানুষ পেটের দায়ে ব্যবসা করছে, যেটাই বলিছে, হ্যাঁ, সেটা ভাইরাল হচ্ছে, লোকজনের কাছে তার একটা জনপ্রিয়তা হচ্ছে, সমস্যা নাই। কিন্তু লোকটাকে আপনারা একটু ব্যবসা বাণিজ্য করে খাওয়ার মতো একটু ব্যবস্থা করে দেন। আর এর একটা ভিডিও দেখলাম, সে একটা জুসের প্যাকেট নিছে, একটা জুসের প্যাকেট নিছে, সে জুসটা খাবে, এই মতো অবস্থায় তার গলার যে এই মাইক্রোফোন লাগাচ্ছে, হ্যান্ড লাগাচ্ছে, তেল লাগাচ্ছে, লোকটা এক পর্যায়ে সে জুস ফেলে দিয়ে মানে চলে গেল, মানে খালোই না। তাহলে বিষয়টা হচ্ছিল, একটা লোক ভাইরাল হচ্ছে বলে এত একটা, মানে এটা একটা নির্যাতন। বাংলাদেশে একটা লোক একটা ভাইরাল হওয়ার পরে এটা একটা নির্যাতন আমি বলবো। তো এই আর কি, সকলে ভালো থাকবেন, সবার ভালোবাসা ও বিরাম। ধন্যবাদ সবাইকে।